আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের দারুণ একটি বাইক রাইড ও ভ্রমণের গল্পে। আজ আমরা মোট 12 জন কলিগ মিলে বের হয়েছি। গন্তব্য গাজীপুরের ভেলাবিল। সকাল থেকেই সবার মধ্যে ছিল অন্যরকম একটা আনন্দ আর উত্তেজনা। 6টা বাইক, 12 জন মানুষ, আর সামনে শুধু ঘোরাঘুরি, প্রকৃতি আর একটু অন্যরকম আনন্দ করার পরিকল্পনা। আমাদের যাত্রা শুরু হয়েছিল রামপুরা ব্রিজ থেকে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি গাজীপুরের দিকে। বাইকে দল বেঁধে যাওয়ার মজাটাই আসলে আলাদা। একজন সামনে, বাকিরা পেছনে, মাঝে মাঝে থামা, গল্প করা, ছবি তোলা, আবার সবাই একসঙ্গে রওনা হওয়া। শহরকে যত পেছনে পড়ছে ততই বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। ইতিমধ্যেই আমরা রাস্তার দুই পাশের গাছপালায় পরিপূর্ণ রাস্তা অতিক্রম করে যখন গাজীপুরের মধ্যে ঢুকে পড়লাম, অর্থাৎ ক্যান্টনমেন্টের কাছাকাছি এসে পড়লাম, তখনই সবাই ইচ্ছা করলো যে তারা নাস্তা করবে। তো আমরা নাস্তা করতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে গেলাম আমাদের সেই গন্তব্যস্থানে। শহরের যত পিছনে পড়ছে ততই বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। রাস্তার দুই পাশে সবুজ, আর ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম শালবনের ভেতরের রাস্তায়। শালবনের এই রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতি সত্যিই অসাধারণ। চারপাশে গাছপালা, নির্মল বাতাস আর সবুজের সমারোহ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে মনে হচ্ছিল আমরা যেন একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। পথে যেতে যেতে আমরা নিজেদের মধ্যে অনেক মজা করেছি। কখনো বাইক থামিয়ে ছবি তুলেছি, কখনো প্রকৃতির দৃশ্য উপভোগ করেছি। 12 জনের এই দলটা আসলেই পুরো পথটাকেই আনন্দ ভরিয়ে দিয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য গাজীপুরের ভেলাবিলে। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই ভেলাবিল। দুই পাশে বিল, মাঝখান দিয়ে ইটের সলিং করা রাস্তা বেয়ে চলেছে আস্তে আস্তে গভীর পানির মধ্যে। এখানে এসে প্রথমেই যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো চারপাশের প্রাকৃতিক পরিবেশ। শহরের ব্যস্ত জীবন থেকে বের হয়ে এমন একটা জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটানোর সত্যিই মনকে ভালো করে দেয়। আর আমরা যেহেতু শুধু ঘুরতে আসিনি, আনন্দ করতে এসেছি, তাই এখানে এসে আর দেরি না করে আমরা রেডি হয়ে গেলাম গোসল করার জন্য। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচেই হবে আমাদের গোসলের মেন গন্তব্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের পার্কিং এরিয়াতে। আমরা আমাদের সামনে যারা ছিল তারা কিন্তু ঠিকই তাদের বাইকগুলো পার্কিং করে ফেলেছে। তারা আসলে অনেক উত্তেজিত, তারা গোসল করবে। তবে একটা কথা বলে রাখি, এইখানে আমরা 12 জনের মধ্যে সবাই কিন্তু গোসলে নামেনি। সবাই আসলে এই মজাটাও পায়নি। তবে আমাদের মধ্যে থেকে 12 জনের মধ্যে থেকে আমরা 6 থেকে 7 জন মানুষ এইখানটাতে গোসলে নেমেছিলাম। যাই হোক, আমি আপনাদেরকে পুরা গোসলের দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করব। তারপরে আমরা আস্তে আস্তে বাইকগুলো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় রেখে আমরা তারপরেই নেমে পড়ব। আমার সামনে দেখছেন এই ব্যক্তিকে কোনোভাবেই আসলে গোসলে নামানোর গেল না। তাকে অনেক চেষ্টা করেছিলাম গোসলে নামানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই আসলে গোসলে নামলো না। তবে সে যে গোসলে নামেনি, সে কিন্তু অনেক বড় জিনিস মিস করেছে। সে যা কখনো কল্পনাও করতে পারেনি যে এখানে আমরা এতটা আনন্দ করেছি। কলিগদের সঙ্গে একসঙ্গে গোসল করার সেই মুহূর্ত ছিল আজকের ভ্রমণের অন্যতম সেরা অংশ। আমি কিন্তু রেডি, আমি নেমে পড়ব। কেউ নামুক বা নামুক, আমার নিয়ত আমি গোসলে নেমে পড়ব। আমি 5 থেকে 6 বছর পরে এই পানিতে ডুব দিয়ে গোসলের জন্য আসলে রেডি। আমি হয়তো 4-5 বছর কি 6 বছর এরকম আমি পানিতে এভাবে নামা হয়নি। তারপরে আমি রেডি, সবাই রেডি। সবাই বলতে 6 থেকে 7 জন রেডি গোসল করার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে যেইখানটাতে নামবো, এই যে আমি অলরেডি নেমে পড়েছি। পানিতে নেমে সবাই মিলে কত যে মজা করেছি সেটা ভিডিওতে যতটা দেখা যাবে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি আনন্দ ছিল। অনেক দিন পর এভাবে 12 জন একসঙ্গে বের হয়ে প্রকৃতির মাঝে সময় কাটানো সত্যিই মনে রাখার মতো একটা দিন। গোসল আর আনন্দ করার মজাই আলাদা। দেখেন, আমরা এখানে ব্রিজের নিচে আমাদের কলিগগুলো যেভাবে বডি বের করে
তারা যেভাবে এনজয় করেছে, আর এখানের পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ, ক্লিয়ার, নিচ থেকে দেখা যায় এবং অনেক পানি, যেটা আমরা ডুব দিয়ে হয়তো পানি মাটি তুলে নিয়ে আসার মতো অ্যাবিলিটি আমাদের নাই। এখানে আমি এক চাচার সাথে কথা বলে দেখেছিলাম, তারা বলল এখানের গভীরতা নাকি অনেক বেশি, যেহেতু ব্রিজের নিচে, এটা তো গভীরতা আরও বেশি। সব মিলায় যখন আমার অন্য অন্য কলিগগুলো দেখেন সাঁতার প্রতিযোগিতা করলো, সাঁতার প্রতিযোগিতায় শফিক ভাই এখানে ফার্স্ট হয়েছিল, আর যৌথভাবে তিনজন হয়েছিলেন সেকেন্ড, আর দুইজন হয়েছিলেন থার্ড। তো সব মিলে এখানে আমরা যে এনজয়টা করেছি, আসলে এই এনজয়টা ভাষায় প্রকাশ করার মতো না। গোসল আর আনন্দ করার পর এবার ক্ষুধাও বেশ ভালোভাবেই লেগে গেল, তাই আমরা চলে গেলাম কাছের একটি রেস্টুরেন্টে। সেখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম। সারাদিন বাইক চালানো, ঘোরাঘুরি আর গোসল, পরে একসঙ্গে বসে খাবার খাওয়া, আনন্দটাই কিন্তু কম নয়। আসলে ভ্রমণের সৌন্দর্য শুধু কোনো একটা জায়গা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রিয় মানুষদের সঙ্গে পথ চলা, গল্প করা, হাসি আনন্দ করা, নতুন জায়গা দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে আমাদের জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকে। রামপুরা থেকে শুরু করে গাজীপুরের শালবনের পথ, তারপর ভেলাবিল কিছু সুন্দর সময় কাটানো এবং শেষে সবাই মিলে খাওয়া দাওয়া, পুরো দিনটাই ছিল আনন্দে ভরা। আজকের এই ভ্রমণ আমরা হয়তো কোনো বিলাসবহুল জায়গায় যাইনি, কিন্তু